বাবার পরিচয় যদি কেউ দিতে না চায় ওটা কি? আরো জোরে বলেন কি? আশা করছি আর নিচে নামা লাগবে না। মরণ পর্যন্ত এটা মনে রাখবেন, আমি মুসলিম, আমার এই নামটা আমার বাবা দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, সন্তান জন্ম দেওয়ার পরে বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নম্বরে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। এখানে কত বাবা বসে আছে, এমন এমন নাম সন্তানের রাখে, শয়তান পর্যন্ত হাসে। একই নাম নাম রেখে দিয়েছে বল্টু, নাম। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার বাবার সাথে নাম ধরে ডাকবে। হামজা বিন রিয়াজ। আজ অনেক মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে। আমার ম্যাডামের নাম তামান্না, আমার নাম আমির হামজা। উনি যদি তামান্না আমির লেখে না, এটা বৈধ না। ওনাকে লেখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা, ওনার বাবার নাম সুলতান। কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙে যায়, আজকেই যদি তালাক হয়ে যায়, কালকে ওর মুখ দেখা আমার জন্য আর জায়েজ। কিন্তু বাবার সাথে তালাক হওয়ার সম্ভাবনা আছে। বলেন বলেন। এই জন্য বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নম্বরে দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা। 7 দিনে আকিকা করা, এটা সুন্নাত। কেউ যদি না পারে 10 দিনে, 21 দিনে, এরপরে যতদিন পারেন করবেন, আদায় হবে। কিন্তু সুন্নাত হচ্ছে 7 দিনে। আমি বোঝাতে পেরেছি? 3 নম্বরে তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে, এটা বাবা মার দায়িত্ব। দিনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে। তার নাম বলেন তো। আমি এখানে একটা তথ্য বলবো, যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন। নবীজির বয়স যখন 40 বছর, বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল ওই পাহাড়ে হেরা গুহায় 3 বার বুকে ধরে চাপ দিয়েছিলেন যে পড়েন পড়েন পড়েন। নবীজি বললেন, মা না বিকারি, আমি পড়তে পারবো না। কথা বলেন না কেন? 4বার যখন তিনি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? একবারও কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন? বিশ্ব নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরাইল, তুমি এতক্ষণ কেন বললে না যে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া লাগবে আমার রবের নামে? এতক্ষণ খালি বলছিলেন পড়ো। তো কি পড়বো? কার নামে পড়বো? আমি তো আল্লাহর নাম ছাড়া, আমার রবের নাম ছাড়া পড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, 96% মুসলমান এখানে বাস করে, আল্লাহ বাদে কারো নামে আমরা পড়তে চাই না।